এনসিপির আন্ডারে আরো অনেকগুলো দল আসতেছে। আমাদের 150টা আসন আমাদের উইন করার এবং একদম কনফার্ম এরকম জেতার মতো সিচুয়েশন আছে। এনসিপির প্রতীকে থাকবে, অন্য দলের নাম মার্কা ডিসলভ হবে এবং এনসিপির আন্ডারে আরো অনেকগুলো দল আসতেছে। এটা আমরা বিগ টেন্ট বা বড় ধরনের একটা পার্টি করতে যাচ্ছি। ফলত অনেকগুলা দল, অনেকগুলা মত, অনেকগুলা ব্যানার ইনশাআল্লাহ এনসিপির ব্যানারে চলে আসবে। এটা আমরা খুবই স্পষ্ট, আমরা রেশনাল উচ্চ কক্ষে পেয়ার, আমরা নিম্ন কক্ষে পেয়ার চাই না। আমরা যেটা প্রথমে আপনি বললেন যে সংশয়ের জায়গাটা হলো বিএনপি এবং জামায়াত যে দলগুলো আছে অথবা এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি, তারা কিন্তু জুলাই সনদের যে লিগ্যাল অ্যাসপেক্টটা সেই জায়গাতে এক্সিকিউশন লেভেলে তারা আসতে চাচ্ছে। তাদের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে। এটা কিন্তু অন্য কোনো কারণে নির্বাচন, এই দুটি দলের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে, বিলম্বিত হচ্ছে। আমরা দুটি দলের কর্মী সমর্থক নেতৃবৃন্দকে আহ্বান জানাবো, আপনাদের কাছে মাপ চাই, জাতির দিকে তাকিয়েও হলো আপনারা এইসব ভণ্ডামি বাদ দেন। অ্যাটলিস্ট জনগণের দিকে তাকিয়েও হলো দ্রুত এটার লিগ্যাল পার্সপেক্টিভ এক্সিকিউশনাল লেভেলে একটা নির্বাচনের মধ্যে এসে জনগণকে আপনারা মুক্তি দেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মানুষের দ্রব্যমূল্য থেকে শুরু করে জনজীবন বিপর্যস্ত, আমাদের জিওপলিটিক্যাল জায়গা থেকে ইন্টারন্যাশনাল ফোরামে আমাদের বাংলাদেশ বিভিন্ন এখন সংকটের জায়গা রয়েছে। এই জন্য আমরা এই দুটি দলকে আহ্বান জানাবো যে আপনারা নির্বাচনের ক্ষেত্রে যে ঢিলাই হচ্ছে, এই জন্য আপনারা জুলাই সনদে দ্রুত সাইন করুন, এটাকে এক্সিকিউশন লিগ্যাল ওয়েতে নিয়ে যায় দ্রুত নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করে জনগণকে ভোগান্তি থেকে মুক্তি দিন। আমরা 300 আসনে প্রার্থী দিব ইনশাআল্লাহ, এবং আমরা সেখানে বলেছিলাম যে আমরা 300 আসনের জয়ের জন্য আমরা প্রচেষ্টা করব। কিন্তু when it comes to the practical, আমরা সেখানে বলেছিলাম যে আমাদের 150টা আসন আমাদের উইন করার এবং একদম কনফার্ম এরকম জেতার মতো সিচুয়েশন আছে। কিন্তু আমরা 300 আসনে প্রার্থী দিব এবং 300 আসনের জয়ের জন্যই লড়বো ইনশাআল্লাহ। বিএনপি কয়টা পাবে, জামাত কয়টা পাবে এটা তো আমি বলতে পারবো না, এটা যারা ভোট দিবে তারা হলো ডিসাইড করতে পারবে। আমাদের জায়গা থেকে যারা এসএসসি থাকে, এটা দেখেন যে বিএনপি অনেকগুলো ডেটা সার্ভে করেছে, জামায়াত অনেকগুলো করেছে, কিন্তু আমাদের জায়গা থেকে আমি মনে হয় একবার বলেছিলাম বিএনপির 50-100 আসনের উপরে যাবে না। কিন্তু আপনারা তো এখন বাস্তব সিনারিও দেখতে পাচ্ছেন, এখান থেকে তলানি যাচ্ছে না। কম বেশি হবে সেগুলো আপনারা ডিসাইড করবেন। তবে আপনাদের যারা এই সাংবাদিক ভাইয়েরাও প্রার্থী হতে চান, আপনারা ইনশাআল্লাহ সংসদে কথা বলতে চান, আসবেন ইনশাআল্লাহ, আমরা সবাই মিলে সংসদে যাব। আপনারা যদি রেশিওতে সংখ্যাগরিষ্ঠ আসে, কিন্তু এই বিষয়ে নারীদের আসন রয়েছে, উচ্চ পক্ষে ক্লিয়ার রয়েছে, ওইটার আপনাকে অ্যাড করতে হবে।